ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে আলোচিত নাম হয়ে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি কবে দেশে ফিরবেন বা কোন বাধা তার দেশে ফেরাকে আটকে রেখেছে, এসব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। দলের পক্ষ থেকেও বিভিন্ন সময় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে নানা বক্তব্য দেওয়া হয়েছে। তবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেশে ফেরার প্রশ্ন আবারও জোরালো হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে এবার তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে স্পষ্ট অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জানান, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা, নিষেধাজ্ঞা বা আপত্তি নেই। তিনি লিখেছেন, তারেক রহমান নিজেই বলেছেন এই মুহূর্তে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। রাজনৈতিক বাস্তবতার কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। ফলে সরকারের পক্ষ থেকে তার ফেরার পথে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান প্রেস সচিব। শফিকুল আলম আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে যুক্তরাজ্য থেকে মায়ের অসুস্থতা ও নিজের দেশে ফেরার প্রসঙ্গে একটি আবেগঘন পোস্ট করেছেন তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও প্রবল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে এ বিষয়ে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।